বাজে চোর গভর্নমেন্ট, মমতা দিদির চোর, অভিষেক ব্যানার্জির চোর, পুরো মুরগি করেছে আমাদের। বিশ্বের সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি এসেছিলেন কলকাতায়, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বদলে গেল লজ্জায় এবং বিশৃঙ্খলায়, যার জেরে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেন আর্জেন্টাইন মহাতারকার কাছে। 13 ডিসেম্বর শনিবার সল্টলেক স্টেডিয়ামে হাজার হাজার ভক্ত প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল, কিন্তু অব্যবস্থাপনার কারণে সেই স্বপ্ন তো পূরণ হলোই না। উল্টো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে মাঠের ভেতরে বোতল ও চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনাও ঘটে। ঘটনার সূত্রপাত হয় যখন মেসি মাঠে প্রবেশ করেন। অভিযোগ উঠেছে সাধারণ দর্শকরা দেখার আগেই স্থানীয় রাজনীতিবিদ এবং ভিআইপিরা মেসিকে এমনভাবে ঘিরে ধরেন যে গ্যালারিতে থাকা সাধারণ মানুষ তাকে ঠিকমতো দেখতেই পায়নি। অথচ এই এক ঝলক দেখার জন্য দর্শকেরা ন্যূনতম 5,000 ভারতীয় রুপি খরচ করে টিকিট কেটেছিলেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 7,000 টাকারও বেশি। এত টাকা খরচ করেও যখন প্রিয় তারকাকে চোখের দেখা গেল না এবং সময়ের আগেই মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো, তখন দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অনেকেই ক্ষোভে ফেটে পড়েন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং চিৎকার করে টাকা ফেরত চাইতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষুব্ধ জনতা মাঠের ভেতরে প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করছে এবং ছুঁড়ে মারছে। এই পুরো ঘটনায় গভীরভাবে ব্যথিত হয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছেন, তিনি নিজেও এই বিশৃঙ্খলার সময় ভক্তদের সাথে ছিলেন এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসি এবং সকল ভক্তের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য তিনি তাৎক্ষণিকভাবে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন, যারা খুঁজে বের করবে আসলে দোষটা কার ছিল এবং ভবিষ্যতে যাতে এমন লজ্জাজনক ঘটনা আর না ঘটে তার ব্যবস্থাও করবেন।